লড়াই করো তারেক রহমান বীরের বেশে মাটি ডাকছে খালেদা জিয়া ভয় নাই। অত্যন্ত দুঃখের এবং অত্যন্ত আনন্দের যেটি হলো বিগত 17টি বৎসর যারা খুন হয়েছেন, যাদের পরিবার গুম হয়েছেন শুধুমাত্র তাদের পরিবারটাই জানে যে হাসিনার নির্দেশে, স্বরাষ্ট্রমন্ত্রী কামালের নির্দেশে যেসব গুম করা হয়েছিল এবার আজকে একটু হলো স্বস্তি পাচ্ছে, তথা বিএনপি পরিবার একটু স্বস্তি পাচ্ছে যে সঠিক সময়ে আজকের এই সরকার বিচারক মণ্ডলী সঠিক একটি রায় দিয়েছেন। আমি তাদেরকে ধন্যবাদ জানাই। আজকে যিনারা এই রায়কে পর্যালোচনা করে সঠিক একটি রায় দিয়েছেন, আমি সেই আজকে যিনারা অক্লান্ত পরিশ্রম করে এতদিন এই রায়কে সামনে নিয়ে এসেছেন তাদেরকে ধন্যবাদ জানাই, অন্ততপক্ষে গুম এবং খুনের পরিবারের পক্ষ থেকে। আপনারা জানেন আমরা প্রত্যেকটি মানুষ, আজকে আপনারা যারা এখানে রাজপথে রয়েছেন প্রত্যেকটি মানুষ কোনো না কোনোভাবে নির্যাতনের শিকার হয়েছেন। তাই আজকে আপনাদের মনে সরকার যে কাজটি করেছে অন্ততপক্ষে আমরা একটি প্রথম ধাপে সুবিচার পেয়েছি। সত্য মিথ্যা রায়ের উপর অনেক কিছু হয়ে থাকে, কিন্তু যিনি যার নির্দেশে আজকে কাজটি হয়েছে তিনি প্রত্যক্ষ রাজসাক্ষী হয়ে আজকে সেই রায়ে পুলিশের মহাপরিচালক যিনি নাকি আজকে সেই রাজসাক্ষী হয়েছেন যে আমাকে তারা এইভাবে নির্দেশ দিয়েছেন, তারা এইভাবে কাজ করেছেন। এর চেয়ে সঠিক কোনো জিনিস হইতে পারে না। তাই আমাদের নেতা বিভিন্ন সময় আমাদের প্রয়াত নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী বলে গিয়েছিলেন যে আপনাদের কাছে একটি অনুরোধ, আমার ফাঁসি হয়েছে কোনো আপত্তি নেই, ট্রাইব্যুনাল যেন বলবৎ থাকে, আগামী যেন ধারাবাহিকতা ঠিক থাকে। তো দ্রুপ আল্লাহর কি অশেষ মেহেরবান দেখেন উনার এই কথাটুকু আজকে কবুল করেছেন এবং সেটি সঠিক পথে পরিচালিত হচ্ছে। তাই আজকের এই রায়কে স্বাগতম জানিয়ে আগামী দিন রাজপথে সকলকে নিয়ে সাথে থাকবো এই আশা ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে